সাংবাদিকদের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। সেই কালো বলার পাল্লায় যদি আমিও পড়ে যাই, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি তখন বুঝবো যে আমাকে সাদা হতে হবে, কিন্তু সাদাকে কালো বানানো এবং কালোকে সাদা বানানো এটা গুরুতর অন্যায়। এটা আমরা গত 15 বছর বেদনাদায়কভাবে লক্ষ্য করেছি। এখনো যে তার প্রভাব চলে গেছে তা আমি মনে করি না। এখনো কিছু কিছু প্রভাব রয়ে গেছে। শুক্রবার বিকেল 4:30টায় খুলনা প্রেসক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। খুলনা প্রেসক্লাবের আয়োজনে হুমায়ুন কবির বালু মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামায়াতের আমির বলেন, সাংবাদিকরা সমাজের চতুর্থ স্তম্ভ। সে স্তম্ভটা অত্যন্ত মজবুত। কারো চোখের দিকে মুখের দিকে তাকিয়ে সাংবাদিকতা হয় না। সাংবাদিকতা জিনিসটা একেবারেই ভিন্ন। এখানে 3টি জিনিস লাগে। একটি হচ্ছে সত্য সন্ধানী মন, দ্বিতীয়টি হচ্ছে সাহস এবং তৃতীয় হচ্ছে যথাযথ সময় চেষ্টা। আপনাদের কাছে অনুরোধ, আমাকে বা অন্য কাউকে ফেভার বা ডিসফেভার করার প্রয়োজন নেই। আপনাদের কাছে যেটা সত্য সেটাকেই তুলে ধরবেন। তিনি আরো বলেন, আমি অভিভূত হয়েছি। খুলনায় আলাদা 2টি ইউনিয়ন আছে, কিন্তু সব মিলে একটি ঐক্যবদ্ধ প্রেস ক্লাব আছে। খুবই সুন্দর। এটাই সৌন্দর্য। আপনাদের এটা বহাল থাকুক, দোয়া করি। একটি সুশীল, সভ্য, সুস্থ এবং শান্তিকামী সমাজ গঠনে আপনাদের কলম হোক মুক্ত, মুখও হোক মুক্ত, সেই দোয়া করি। মতবিনিময় সভা শেষে জামায়াতের আমির বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন। মতবিনিময় সভায় বক্তৃতা করেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সভায় স্বাগত বক্তব্য দেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির নির্বাহী সদস্য ও ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, নির্বাহী সদস্য মিজানুর রহমান মিল্টন ও আহমেদ মুসা রঞ্জু, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান ও এস.এম. জাহিদ হোসেন, ক্লাবের সিনিয়র সদস্য আশরাফুল হক, মোহাম্মদ আনিসুজ্জামান, ক্লাব সদস্য এস.এম. শাহিদ হোসেন, মোহাম্মদ মোজাম্মেল হক হাওলাদার, রকিবউদ্দিন পান্নু, এইচ.এম. আলাউদ্দিন, আবুল হাসান হিমালয়, মোহাম্মদ আমিরুল ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, দেবব্রত রায়, শেখ কামরুল আহসান, শেখ শামসুদ্দিন দোহা, এস.এম. আমিনুল ইসলাম, মোহাম্মদ মকসুদুর রহমান, মোহাম্মদ মিলন, এস.এম. নূর হাসান জনি, শেখ আব্দুল হামিদ, মোহাম্মদ আশাফুর রহমান কাজল, মোহাম্মদ কলিন হোসেন আরশু, মোহাম্মদ এরশাদ আলী, মোহাম্মদ রাশিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক রানা, এহতেশামুল হক শাওন, সাংবাদিক আব্দুল খালেক আজিজি সহ খুলনা প্রেস ক্লাবের স্থায়ী ও ইউজার সদস্য এবং খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। পর্যাপ্ত সাংবাদিক ভাইদের এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আমিও একটা সংবাদপত্রের গড়ে তোলার ক্ষেত্রে আমার সামান্য অবদান ছিল, যদি এটা আঞ্চলিক পত্রিকা আলহামদুলিল্লাহ সার্ভাইভ করছে ভালোই। এক্ষেত্রে আপনাদের সাথে আমার বলতে পারেন যে একটা পারিবারিক সম্পর্ক। এই জন্য আমাকে মাঝে মাঝে আমার সহকর্মীরা অ্যালার্ট করেন যে অমুক মিডিয়া আপনি যে যাবেন, খবর আছে কিন্তু এখানে অনেক ঝামেলা, আপনাকে শক্ত প্রশ্নের মুখোমুখি হতে হবে। আমি বলি, আমাকে ছেড়ে দেন, আল্লাহর উপর ভরসা করে যাই না, আমি তো আমার পরিবারেই যাচ্ছি, অসুবিধা কি, আমাকে যেতে দিন। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, ফেভার কিংবা ডিসফেভার কোনো করার প্রয়োজন নেই। আপনাদের সামনে যেটা সত্য সেটাই আপনারা তুলে ধরবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। সেই কালো বলার পাল্লায় যদি আমিও পড়ে যাই, আমার কোনো আপত্তি নেই। আমি তখন বুঝবো যে আমাকে সাদা হতে হবে। কিন্তু সাদাকে কালো বানানো এবং কালোকে সাদা বানানো এটা গুরুতর অন্যায়, যেটা আমরা গত 15 বছর বেদনাদায়কভাবে লক্ষ্য করেছি। এখনো যে তার প্রভাব চলে গেছে তা আমি মনে করি না, এখনো কিছু কিছু প্রভাব রয়ে গেছে। মাঝে মাঝে 2-1টা বিপত্তি আপনারা দেখতেই পান, আমি সেদিকে যাচ্ছি না। আমি প্রীত হয়েছে শুনে, এখানে 2টা আলাদা ইউনিয়ন আছে কিন্তু সব মিলে আবার একটা ইউনাইটেড প্রেস ক্লাব আছে। ভেরি নাইস। এটাই হারমোনি, এটাই সৌন্দর্য, এটাই বিউটি। আপনাদের এইটা বহাল থাকার দাবিও জানাই। এই বিষয়টা সরকার যেন গুরুত্বের সাথে বিবেচনায় নেয়। কিন্তু সরকারের বাইরেও আমরা বেসরকারি সরকার, তার মানে রাজনীতি যারা করেন তারা তো সরকারের ছায়া, তো ছায়ার জায়গা থেকে, ছায়ার তো পজিশন ওই গাছের মতো না, এটা বুঝেন আপনারা। ছায়ার জায়গা থেকে যেটা সম্ভব ইনশাআল্লাহ আমরা করবো। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেন। আমি আপনাদের বিবেকের উত্তরণ এবং একটি সুশীল, সভ্য, সুস্থ, শান্তিকামী সমাজ গঠনে আপনাদের কলম হোক মুক্ত, মুখ হোক মুক্ত, এই দোয়া করে আমার কথা এখানে শেষ করলাম। আসেন এখন আমরা